শুরু করব বিমল স্যারকে দিয়ে। বিমল দা, আমার প্রশ্ন হচ্ছে, অপারেশন প্রধানমন্ত্রী এখনই বললেন, পাকিস্তানকে সরাসরি বার্তা দিলেন, রুটি খেয়ে থাকো, শান্তিতে থাকো, ভারতের সঙ্গে শত্রুতা করো না, কিন্তু যদি অশান্তি করো, ভারতের সঙ্গে শত্রুতা করো, তাহলে গুলি রয়েছে আমাদের কাছে, সেটাও খেতে হবে, রুটির জায়গায় গুলি পড়বে। আমার কথা হচ্ছে স্যার, এই হিন্দু মায়েদের যাদের মাথা সিঁদুর মুছিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে, তাদের মাথাতেও তো সিঁদুর রয়েছে। অপারেশন সিঁদুর কোথাও নামটা আমাকে তো মনে করিয়ে দিচ্ছে সেই মায়েদের কথাও। স্যার বলুন। একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর যে বার্তাটা, সেই বার্তাটা একটু অন্যরকম। বার্তাটা কিন্তু এবারে পাকিস্তানের সাধারণ মানুষের প্রতি, কারণ পাকিস্তান যারা চালায়, সেই আর্মি, সেই আইএসআই বা ওখানকার মোল্লারা, তারা কেউ কোনো ভালো ভাষা আর বোঝার জায়গায় নেই। তারা যে ভাষায় বোঝে সেই ভাষায় ইতিমধ্যেই ভারত উত্তর দিয়ে দিয়েছে, ফলে তাদের আর বার্তা দেওয়ার কিছু নেই, তারা বার্তা পেয়ে গেছে। এবার বার্তা হচ্ছে ওখানকার সাধারণ মানুষের প্রতি, যে সাধারণ মানুষ নিজেরা এই সন্ত্রাসবাদকে প্রতিরোধ করুক। যদি প্রতিরোধ না করে, আবার যদি আঘাত হয়, এই সাধারণ মানুষই কিন্তু মারা যাবে। বাকিরা তো মরবেই, অনেক সন্ত্রাসীও মরবে, কিন্তু সাধারণ মানুষেরও ক্ষতি হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা মানবিক জায়গা থেকে পাকিস্তানের সাধারণ মানুষের কাছে এই বার্তাটা দিয়েছেন যে জনগণকেই এগিয়ে আসতে হবে সন্ত্রাসবাদ প্রতিরোধে, তা নইলে কিন্তু তাদেরও বিপদে পড়তে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বার্তাটাকে নিয়ে যদি আমরা বাংলাদেশে প্রয়োগ করি, বাংলাদেশের জনগণকেও এটা বুঝতে হবে। মনে রাখতে হবে, বাংলাদেশে যখন 71-72-এ বাংলাদেশ স্বাধীনতা পেল, সেই সময় যে ভাবনা ছিল, ধর্মনিরপেক্ষতা, সমাজবাদ, যে ভাবনাগুলো ছিল, আস্তে আস্তে সেখান থেকে বাংলাদেশ চলে গেছে একদল ধর্মোন্মাদের হাতে। এবং এই ধর্মোন্মাদরা, তারা কিন্তু আসলে ধর্মটাকে তারা একটা মাধ্যম হিসেবে রাখে, লক্ষ্য একটাই, ওখানকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে বা অন্যান্য অমুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা আতঙ্ক তৈরি করা, যাতে তারা ওখান থেকে পালিয়ে আসে, তাদের ব্যবসা ছেড়ে পালিয়ে আসে, তাদের জমি জায়গা ছেড়ে পালিয়ে আসে, তাদের কাজকর্ম ছেড়ে পালিয়ে আসে। দিলে একদিকে যেরকম একটা লিবারেল যে ট্র্যাডিশন আছে, সেটাকে পুরো সরিয়ে দিয়ে একটা কট্টর ইসলামী সমাজ ওরা গঠন করতে চাইছে। অন্যদিকে তারা এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে, মুসলিমদের মধ্যেও অনেক লিবারেল ফেস ওখানে রয়েছে। মনে রাখতে হবে, এখনো আওয়ামী লীগ ওখানে 40% বেশি ভোট কিন্তু পায়, 40% বেশি সমর্থন আওয়ামী লীগের আছে। ফলে ব্যান করে দিয়েছে, এটা ওদের গণতন্ত্র, এটা তো ভয় তো। আর এটা ভয় থেকে করেছে, কারণ তারা কোন রকম লিবারালিজম, কোন রকম কি বলবো ধর্মনিরপেক্ষতাকে ভয় পায়। শুধুমাত্র তারা চায় একটা এমন সমাজ যেখানে এই একদল কট্টরপন্থী যারা সন্ত্রাস রাস্তা নিয়েছে, ওই জামাতি, তারাই চলবে, আর কেউ থাকবে না। এই বার্তাটাও কিন্তু বাংলাদেশের এই লোকগুলোকে, এই কট্টরপন্থীদের বুঝতে হবে যে অপারেশন সিন্দুর পাকিস্তানকে মারা হয়েছে একটা নিউক্লিয়ার স্টেট হয়ে, পাকিস্তান সামলাতে পারেনি। বাংলাদেশ তো পাকিস্তানের কাছেও কিচ্ছু না, বাংলাদেশের না আছে অস্ত্র, না কিছু। তাই বাংলাদেশকে কিন্তু ওসব আক্রমণের দরকার নেই। আমি মনে করি বাংলাদেশ আমাদের রাজ্যের সিভিক ভলেন্টিয়াররাই সিধে করে দিতে পারবে এই সমস্ত সন্ত্রাসীগুলোকে, বাংলাদেশের এই কট্টরপন্থীগুলোকে। ন্যাচারালি তারাও শুধরে যাক, তা নইলে কিন্তু নরেন্দ্র মোদীর বার্তাটা কিন্তু যেন খেয়াল রাখে হিন্দুদের ওপর আক্রমণের আগে। হিন্দুদের পর অনেক আক্রমণ হয়েছে। বাংলাদেশের গবেষকই বলছেন বরকতুল্লাহ যে আগামী 2030-এর মধ্যে হয়তো বাংলাদেশে আর হিন্দু থাকবে না বা অমুসলিম থাকবে না, সবাই চলে আসতে পারে। এই রকম একটা আতঙ্ক তৈরি হয়েছে। এরা চাইছে সবাই চলে আসে, অত সহজ হবে না। স্যার, আমার কাছে ব্রেকিং আছে, আজকে হুঁশিয়ার দেওয়া হচ্ছে ওই কট্টরপন্থীদের হুঁশিয়ারি দিচ্ছি। বাংলাদেশের হিন্দুর মায়েরাও কিন্তু সিঁদুর পরে। আশা করি নরেন্দ্রনাথ বাবু দেখেছেন বা জানেন, আশা করি জানার কথা যে বাংলাদেশেও কিন্তু সিঁদুর পরে, আর ভারতের অপারেশনের নাম ছিল অপারেশন সিঁদুর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।